হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ঝর্ণা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। অনেক দিন বাদে একটা লং ভিডিও শ্যুট করলাম। আর এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আর ঘুম থেকে উঠে আমি যাচ্ছি কিচেনে, কারণ তোমাদের দাদা ফারাদ্দার আছে ডিউটি। এখন রোজ ওর ডিউটি যাওয়ার আগে আমি ওর জন্য ব্রেকফাস্ট বানাই, যেটা আমি ওকে টিফিনে দিই। আর আজকে বানাবো ওটস। আমি এখন চেষ্টা করি ওকে প্রত্যেক দিনই টিফিন বানিয়ে দেওয়ার। প্রত্যেক দিন কিছু না কিছু নতুন কিছু বানাই, মানে চেষ্টা করি যেন একই জিনিস ওর টিফিনে না থাকে, তাহলে ও খেয়ে বোর হয়ে যাবে। আর এইদিকে আমি ওটসটাও বের করলাম আর কিছু আমন্ড চপ করে রাখলাম। আমি এইদিকে কড়াইটাকে গরম করতে দিয়েছি আর ওর মধ্যে অ্যাড করব সামান্য একটু ঘি। ঘি কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় আর খুব তাড়াতাড়ি পুড়েও যায়, তাই চটপট ওর মধ্যে আমি দিয়ে দিলাম আমাদের ওটসটা। ওটসটা লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে। তারপর ওই রোস্টেড বা ভাজা ওটসটাকে একটা প্লেটে তুলে নিলাম আর ওই কড়াইটাতে একটু জল গরম করতে দিলাম। আমার কিছু কিছু ওটস একটু পুড়ে গেছিলো, তো যাই হোক, তারপর ওই ওটসটাকে আমি ওই জলে দিয়ে সেদ্ধ করে নেব। আর ওর মধ্যেই দিয়ে নেব ওই আমন্ড আর কয়েকটা ওই 3-4টে মতো কিশমিশ। তারপর যখন ওটসটা একটু সেদ্ধ হয়ে আসবে, তখন ওর মধ্যে আমরা অ্যাড করব কিছুটা পরিমাণে দুধ। তারপর একসঙ্গে সেটাকেও ফুটিয়ে নেব। আর যখন দেখব ওটসটা একদম একটু গলা গলা হয়ে গেছে, তখন গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব। আর এদিকে আমাদের ওটস রেডি। ওকে আমি প্রায় প্রত্যেক দিনই স্যালাড দিই টিফিনে, মানে একটা টিফিনে কিছু একটা হেভি খাবার দিই আর একটা টিফিনে আমি দিই ওর জন্য স্যালাড। আর আজকে আমি শসা আর গাজর দিয়েছি। আর এইদিকে টিফিনে ওটসটা দিয়ে মিষ্টির জন্য একদম হাফ চামচ মতো মধু দিলাম। আর ওর মধ্যে অ্যাড করব অনেকগুলো ফল। আমি এখানে আপেল, বেদানা আর মিষ্টির জন্য একটা খেজুর দিয়েছি। তাও আবার খেজুরটাকে কুচি কুচি করে দিয়েছি, যেন ও প্রত্যেকটা বাইটে ওই খেজুরটা ওর মুখে পড়ে আর একটু মিষ্টি লাগে। তোমরা চাইলে এই সেম রেসিপিতে বিভিন্ন ধরনের তোমাদের পছন্দ মতো ফল ইউজ করতে পারো। কলা, তারপর আম, তারপর মানে তোমাদের যেটা ইচ্ছা, ড্র্যাগন ফ্রুট, মানে যে কোনো ফল, দেখবে খুব ভালো লাগবে। টিফিন রেডি হয়ে গেছে আর এইদিকে আমি ওর জন্য বানাচ্ছি মর্নিং ড্রিঙ্কটা। ও কোনো চা কফি নেয় না, ও মর্নিংয়ে এই ড্রিঙ্কটা নেয়। গরম জল, ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিড আর লেবুর রস, এটাই হচ্ছে ওর মর্নিং ড্রিঙ্ক। ও যেটা প্রত্যেক দিন খায় সকালবেলায়। প্রায় 1 মাস থেকে ও এই ড্রিঙ্কটা প্রত্যেক দিন সকালবেলায় খায়। এখন বাজে ঘড়িতে 7টা আর ও বেরোচ্ছে ওর হসপিটালের জন্য। কি দিয়ে মুছবে? স্কুলে যাচ্ছ তুমি? টাটা। ও যাওয়ার পর আমি খেলাম 1 গ্লাস জল। এটা আমি প্রত্যেক দিন খাই, 1 গ্লাস নয়, আমি 2 গ্লাস খাই, তবে ওই দিন আমি 1 গ্লাসই খেয়েছিলাম। এটা কিন্তু একটা রিমাইন্ডার, তোমরা প্রত্যেক দিন খালি পেটে অন্তত হাফ গ্লাস হলেও জল খেও। তারপর আমি বসে গেলাম ব্রেকফাস্ট করতে। আমিও ওই সেম ব্রেকফাস্টই করেছিলাম, কিন্তু আর সারাদিন ভ্লগ করতে পারিনি। সেই দিন সন্ধ্যাবেলায় আবারও আমি ভ্লগ করা স্টার্ট করলাম। দিনে অনেক কাজের মধ্যে ভুলেই গেছিলাম ভ্লগ করতে। ফার্স্টেই দুপুরবেলায় ঘুমিয়েছিলাম, তো আমাকে এই বেডটা ক্লিন করতে হবে। ক্লিন করে তারপর দেখাচ্ছি। কয়েকদিন আগে এই কমফর্টারটা আমরা নিয়েছি, এটা খুবই ভালো কোয়ালিটির। মেবি এটা রেমন্ডের। কীভাবে যে ফোল্ড করতে হয়, এত বড় দেখছি। বিছানটা গুছিয়ে নিই, দিয়ে তোমাদের সঙ্গে সব কিছু মেসি হয়ে আছে, এই জায়গাটাও মেসি হয়ে আছে, সব কিছু আমাকে ঠিক করতে হবে। ঠিক করে আমি নিচে যাব। নিচে গিয়ে আমি বানাবো আজকের জন্য রাজমা। আর কি বানাবো? পরোটা বানাবো না রুটি বানাবো। চলো নিচে যাওয়া যাক।
আর এই দেখো তোমাদের আপা। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? আমার সামান্য একটু একটু ওয়েটটা একটু লুজ হয়েছে, একটু, খুব বেশি না, একদমই অল্প। কিভাবে হয়েছে সেগুলো আমি পুরো জার্নিটা শেয়ার করব, মানে আমি কি খাচ্ছি না খাচ্ছি। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, দিয়ে আমাকে জানিও তোমরা আমার ওয়েট লস্টের যেই জার্নিটা, যেই জিনিসগুলো আমি খাই সেগুলো তোমরা দেখতে চাও কি চাও না। ওকে, চলো নিচে গিয়ে দেখা হবে। বলছো কি বলছো? আমি কাজল পরেছি, তুমি কি দেখেছো? কেমন লাগছে? কতটা ভালো? তুমি কি পরবা? তুমি কি কাজল পরবা? কেন? কেন পরবা না? কাজল পরতে ভালো লাগে না? কেন? চোখ কচলাও? আচ্ছা। আর আইলাইনার, লিপস্টিক? লাগাও না? আচ্ছা, যখন আমরা ঘুরতে যাব তখন তোমাকে পরিয়ে দেবো, হ্যাঁ? আর মাইশা, এটা কি গো? চুলটা দেখিয়ে দিই তো। দেখো কি সুন্দর সুন্দর ক্লিপ পরেছে আমাদের মাইশা রানী, কি সুন্দর। আর চুলটাও দেখো কত সুন্দর। এদিকে দেখো। তুমি আমাকে মাদার্স ডেতে কী বলছিলা গো? কি বলছিলাম মাদার্স ডেতে? যা, তুমি কেমনভাবে বলেছিলে হ্যাপি মাদার্স ডে আম্মু জান? কেমনভাবে বলেছিলে? এখান থেকে বলো দেখি, কেমনভাবে বলেছিলাম? কেমনভাবে বলেছিলে হ্যাপি মাদার্স ডে আম্মু জান? তারপর কেমন হাগ করে চুমু খেয়েছিলা? আমি বসিয়ে দিয়েছি চায়ের জন্য জল। দুধ নেই আজকে, তাই আমি পাউডার দুধ দিয়ে চা বানাবো মায়ের আর আমার জন্য। পরিমাপটা কি ঠিক আছে না বেশি নিয়ে নিলাম বুঝতে পারছি না, একটু বেশি হয়ে গেছে, একটু জলটা ফেলে দেবো। এই যে জানলা, এখান দিয়ে খুব সুন্দর হাওয়া আসে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মা রান্না করি, কখনো আমি কখনো মা আবার কখনো একসঙ্গে। রাখা আছে আমাদের চায়ের চিনির কোটো, চা, চিনি, পাউডার দুধ, এটাও কম, ঘর থেকে প্যাকেটটা নিয়ে আসি, দাঁড়াও। দুধ কোথায় আছে? না এটা না, কোনটা পাউডার দুধের প্যাকেট? খুঁজে যেতে পারছি না। দুধের প্যাকেট শেষ হয়ে গেছে, মানে আমরা বড়গুলো কিনি, ওটা শেষ হয়ে গেছে মা বললো, তো এটাকে কমিয়ে দিলাম। আর ঈশান গেল আমার জন্য পাউডার দুধ আনতে। এখানে কে বসে আছে? 10 টাকা প্যাকেট। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এইবার আমরা খাবো ঘুগনি। দিয়ে গেল এটা, পাউডার দুধ দিয়ে দিলাম, এবার জল দিব এর মধ্যে। এদিকে আমাদের ঘুগনি চলে এসেছে। আমাদের চা নিয়ে নিলাম, এটা আমার আর এটা মায়ের। তোমরা বলবে আমি বেশি নিয়েছি, মা কম নিয়েছে, আসলে মা কমই চা খাই,
আর তোমরা আবার বলো না যে তুমি কত বেশি নিয়েছো, শাশুড়িকে দাওনি। মা নিজে থেকেই কম চা খায়। আর এখানে আমার ঘুগনিটাকেও বসিয়ে নেব। এটা আমার সন্ধ্যাবেলার নাস্তা। এবার আমি আর মা চা খাবো। এখানেই খাই নাকি? হ্যাঁ, মুড়িও দিয়ে দিল, মুড়ি আর ঘুগনি আর চা। ওটা খেয়েও পেট ভরলো না, এর বিস্কিট খাবো। আমার এত খিদে পাচ্ছে আজকে, অন্যদিন পায় না এতটা যতটা আজকে পাচ্ছে। মায়ের খাওয়া হয়ে গেছে, মাকে কেউ ফোন করেছে তাই মা গেল, আর আমি বসে বসে এখন আমার চা কিছুই শেষ হয়নি, মুড়ি আর এটাই খাচ্ছিলাম। মা ঘুগনি খায়নি। খাবো টপ গোল্ড। এই বিস্কিটটা কে কে খেতে পছন্দ করো? আমি তো খাই, আমার ভালো লাগে। মানে বেশি আমার ভাটির বিস্কিট পছন্দ। তারপর মানে কয়েকদিন ভাটির বিস্কিট খাই, খাওয়ার পর একটু ব্রেক নেওয়ার জন্য এই বিস্কিটটা খাই, তারপর আরেকটা হয়তো একটা দুটো বিস্কিট অন্য কিছু খাই, দিয়ে আবার ভাটির বিস্কিট স্টার্ট করি। এখন প্রায় প্রত্যেক সন্ধ্যাবেলায় আমি আর মা দুজনে মিলে চা খাই। এখন আর আমরা সবাই একসঙ্গে চা খাই না, আসলে সবাই বিজি থাকে, তাই ওরা কাজে চলে যায়। মানে লাঞ্চের পর সবাই সবার মতো বেরিয়ে যায়, আর মা আর আমি পড়ে থাকি, তাই আমাদের দুজনকেই চা খেতে হয় একসঙ্গে। আর কখনো কখনো মাইশা আসে আমাদের সঙ্গে, বিস্কিট টিস্কিট খাইও, ওকে আমরা চা দিই না। আর আমি প্রায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় রিমনকে খুব মিস করি, কারণ আগে ও আর আমি সন্ধ্যাবেলায় রোজ একসঙ্গে চা খেতাম, মানে আমি সবাই মিলে আমরা একসঙ্গে চা খেতাম। যাই হোক, কী আর করা যাবে বলো, কাজটাও তো ইম্পর্টেন্ট, সেটা তো সবাইকে করতেই হবে। যেমন এটা আমার কাজ, ভ্লগিংটা, সেটাই আমি এখন করছি, তেমনই বাকিরাও তাদের কাজ করছে। তোমরা এবার হয়তো তোমাদের কিউরিওসিটি হতেই পারে যে রিমন কি করছে। তো আমি বলে দিই, লালগোলাতেই হসপিটালের সামনে রিমনের ফার্মেসি রয়েছে, রয়্যাল কেয়ার ফার্মেসি। তোমরা ওখান থেকে তোমাদের প্রয়োজনীয় ওষুধ নিতেই পারো, আর ও ভালো অ্যামাউন্টের ডিসকাউন্টও দেয়। এটা আমাদের বাড়ি, আর ওটা হচ্ছে মেজমাদের বাড়ি। এটা আমাদের নিচটা পুরো একসঙ্গে। যে ঈশান মাইশা খেলছে, এদিকটা মেজমাদের সাইড, একটাই বাড়ি, ওটা গেট, আর এদিকটা আমাদের। দুটো পার্ট, মানে ওই দিকটা মেজো আব্বুদের, আর এই সাইডটা আমাদের। তোমাদেরকে একদিন আমাদের হোম ট্যুর দেবো। আমাদের এই সাইডটা অনেকটাই মানে অনেক পুরনো, অনেক দিন আগেকার। এই দিকটা এখনও সেরমভাবে মডিফাই করা হয়নি, খুব তাড়াতাড়ি সেটাও হবে। ওপরটা নতুন মানে তাও 6-7 বছর হয়ে গেছে, আর ওই সাইডটা নতুনভাবে তৈরি হচ্ছে, ওগুলো আমি পরে দেখাবো, এখনও রেডি হয়নি। এখানে দেখো কতগুলো পেঁয়াজ রাখা, লাইটটা দিলে ভালো করে বুঝতে পারবে। এখানে আছে, ওখানে আছে, প্রচুর। একদিন তোমাদেরকে আমরা আমাদের বাড়ির হোম ট্যুর দেব। এই রুমটা দেখছো, এখানে আমরা খাই, এটা আমাদের খাবার রুম। এই যে এই জায়গাটায় বসে আমরা সবাই মিলে খাই। আমাদের ওপরে টেবিল আছে, কিন্তু আমরা টেবিলে খাই না। আর এটা আমাদের কিচেনটা অনেকটাই পুরনো, সব কিছু মডিফাই হবে, সেগুলো আস্তে আস্তে দেখতেই পাবে। আমি ভাবছি এখানে কিছু লতা পাতা, ইনডোর প্ল্যান্টস বা কিছু একটা লাগাবো, নাকি প্লাস্টিকের লাগাবো সেটাও বুঝতে পারছি না, যে আদৌ থাকবে কি থাকবে না, নাকি ওই দিক মুখ করে লাগাবো সেটাও বুঝতে পারছি না। তোমাদের কি মনে হয়, কি করা উচিত? এদিকে আমাদের রাজমাটা ভেজানো হয়ে গেছে, ধুয়ে নেব। এটা রাজমার গায়ে কি কালার লাগানো থাকে? এত রেড কেন কে জানি না, তোমাদের জানা থাকলে জানিও। আর এটা ভিজে গেছে, সকালবেলায় ভিজাতে দিয়েছিলাম সকাল 10টার দিকে, আর এখন বাজে রাত্রি 8টা, আর আমি বানাবো এই রাজমাটা। ভিজে গেছে দেখি তো, সবাই বলে রাজমা চাওয়াল।
হ্যাঁ ভিজে গেছে, ভালো করে ধুয়ে নিই তারপর দেখাচ্ছি। রাজমাগুলো আমি 3-4 বার করে ধুয়ে নিয়েছি, এখন একদম পরিষ্কার। যে কোনো জিনিস খাওয়ার আগে খুব ভালোভাবে ধোবে, কারণ এখন যা দেখছি, কয়েকদিন আগে একটা পাঞ্জাবের ঘটনা দেখলাম, একটা বাচ্চা পেস্ট্রি খেয়ে মারা গেছে। ওর বার্থডের দিন ওই যে ক্রিম কেক হয়, ওই ক্রিম কেক খেয়ে মারা গেছে। এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম, এবার এর মধ্যে জল দিব। এবার আমরা টমেটো আর পেঁয়াজ চপ করে নেব। এদিকে আমাদের পেঁয়াজ টমেটো চপ করা হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কাও দেব। আর এই ফাঁকে আমি পুরো এই বোতলের জলটা শেষ করব। জল খাওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। খুলে দিতে পারবে আমাকে? খুলে দাও দেখি। আর মাইশা বসে আছে, আমি আরও গল্প করছি না মাইশা? থ্যাংক ইউ বোতলটা খুলে দেওয়ার জন্য। দেখি রান্না করতে করতে এই বোতলের জলটা শেষ করতে পারি কিনা। এটা কিন্তু একটা রিমাইন্ডার, সবাই কিন্তু বেশি বেশি করে জল খাবে, খুব দরকার। এই বাবা, শুধু আমি কি খাবো নাকি, আমার সোনাকেও খাওয়াবো। নাও, বেশি বেশি করে জল খেতে হবে, ঠিক আছে? খেয়ে নাও। কুকারটার অবস্থা দেখো, আর গ্যাসেরও। এখন মুছবো না, আগে পুরো রান্নাটা কমপ্লিট করব, তারপর গ্যাসটা ক্লিন করে উপরে যাব। হয়ে গেছে, আর কড়াইটা পুড়ে গেছে, মানে একটু কালি হয়েছে। তোমরা আবার ট্রোল করতে যেও না যে কড়াই পুরো পোড়া কড়াই কি হ্যান ত্যান, প্লিজ। রান্না করতে গেলে হলুদ মলুদ দিলে এগুলো হবেই। এবার এটাকে সামান্য একটু ঠান্ডা করব। আমাদের এই পেস্টটাও রেডি। মধ্যে লাগবে, এটা হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা যেটা আমি ধুয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এটা একটা মিক্সড, এটা হলো জিরে আর ধনের গুঁড়োর মিক্সড। আর এই যে আমাদের রাজমা রেডি, মানে সেদ্ধ করা হয়ে গেছে। আমি 22টা সিটি দিয়েছি, 22টা। তাও কিছু কিছু রাজমা আমার মনে হচ্ছে এখনও ওরমভাবে মেল্ট হয়ে যায়নি। এই যে এটা বসিয়ে দিয়েছি এখানে, আর এদিকে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। গরম তেলে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর আমি দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ, আর পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত নাড়তে থাকলাম। আর ওর মধ্যে অ্যাড করলাম সেই মশলাগুলো, অর্থাৎ জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, বাস এতটুকুই মশলা যাবে এর মধ্যে। তারপর এটাকেও ভালো করে কষিয়ে নিলাম। এবার এই পেস্টটা এটার মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে নড়াতে হবে। আমি আদা রসুনের পেস্ট দিতে ভুলে গেছি, নো প্রবলেম, আমি এখনও দিতে পারি, কারণ এটা আমি এখনও অনেকক্ষণ কষাবো। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম।
মশলাটা কষতে কষতে আমি একটু তোমাদের কমেন্টও পড়ে নিলাম। তোমরা কিন্তু বেশি ফোনে লেগে থেকো না, তাহলে কিন্তু রান্না পড়ে যাবে। আমাদের মশলা প্রায় রেডি। এবার আমরা রাজমাটা অ্যাড করব এর মধ্যে। অ্যাড করার পর ভালোভাবে মশলাটার সাথে রাজমাটাকে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ধনের পাতা। হে যা, লাইট কমে গেছে। আমাদের রাজমা রেডি। আমাদের রাজমা রেডি। তারপর আমি আর মা মিলে রুটি বানিয়ে নিলাম। তাহলে আমি সেঁকে নিই। না তাহলে বেলো, তুমি সেকতে পারবে না। পারি না, হাত পুড়ে যাবে। কি মনে এলো? বাড়ি চলে এসছে। কলকাতা গেছিল, কিন্তু এসে আর পাত্তা দেয়নি। এসে একবার জানায়নি যে ও এসেছে। আমি কিচেনে রান্না করছিলাম, ও উপরে চলে এসছে। আর আমি ওর কত ওয়েট করলাম। 2 দিন কলকাতায় গিয়ে আর চিনতে পারছে না। সেলিব্রিটি আমাদের, মুখও দেখাবে না। স্যার স্যার একটা ফটো, স্যার একটা ফটো। আমার কাছে অস্ত্র আছে। কিসের অস্ত্র দেখি? স্যার একটা ফটো স্যার। আপনি তো একদম স্নান টান করে একদম বিশাল গ্লো করছেন। তো কি মুখে তো আমি ফেস প্যাক মেখেছি, তো খারাপ কি? কমেন্ট করব, মিটিয়ে নেবা। কি কমেন্ট করবা? এই ছবিটাই কি? আর তোমার আমার যে কথা হয়েছিল একসাথে ফেস প্যাক মাখলা না কেন? টাইমই তো পেলাম না। ভালোই যে আমি একা একা মেখে নিয়েছিলাম। এদেরকে বিশ্বাস করতে হয় না। এই ক্লিপটা আমার জন্য নিয়ে এসছে গাইজ। আর এগুলো নিজের জন্য নিয়ে এসছে। স্বার্থপর। এগুলো আসবে বলে দিলাম। ঘুগনি মুড়ি খেলাম, চা বিস্কিট খেলাম। আমার অতটা খিদা নেই, কিন্তু খাবো রাত্রে। তোমরা কি খেলা, কি রান্না করলাম? হ্যাঁ এখানে আমি মা আর আপ্পির সাথে ফোনে গল্প করছিলাম। মাথায় কি হয়েছে? এটা ক্লিপ। ক্লিপ কতই নাটক করতে হবে। আমি শুয়ে আছি, তুমি আমাকে খাওয়ার জন্য ডাকতে আসো। লাইট অফ করতে পারবে না, লাইট এখানে আছিস না, দিব না। ডাকতে আসো আগে। এ তাহলে কিন্তু খেতে যাব না বলে দিলাম। হ্যাঁ চলো খেতে চলো। ভালো করে ডাকো। যাবো না কিন্তু, ভালো করে ডাকো। খেতে রাখছি। ভালো করে, চলো খেতে চলো। এইভাবে না, ভালো করে। যাবো না কিন্তু। সত্যি চলে গেলা? চলে গেলা? চলে গেলা গো? সাড়া দিতে পারছো না? উফ। ভালো লাগে না সব কিছুতে। চলো খেতে চলো। আচ্ছা আচ্ছা খেতে চলো। যাওনি তো? কোথায় ছিলাম? আমি বাইরে যে তোমাকে দেখতে এলাম। তুমি কোথায় ছিলা? তুমি আগে আমার হাত ধুয়ে দিতে, এখন আর ধুইয়ে দাও না। ওটা বিয়ের আগে। বিয়ের আগে সব হয়, বিয়ের পরে সব চেঞ্জ হয়ে যায়। বিয়ের আগে কবে হাত ধুয়ে দিলা? দেখা তো বিয়ের পরেই হলো। লাউ ডাল। মা এটা কিসের শাক? এটা ডাঁটার শাক। সময় এটা রাজমা।
খালি সেন্টটা কি ভালো। সকালে একটা খেয়ে দেখছি তো। হ্যাঁ, বা খেয়ে দেখবো। ভাটির বিস্কিটগুলো শেষ হয়ে গেছিলো তখন বললাম না, তো আব্বা মানে আমি যেটা বলেছিলাম ভালো বুঝতে হবে, পারিনি আমি এটাও কোন ভালো বিস্কিটটা হবে, খাবো। এটা বলেছিলাম হবে, গোল এটা মতো জানি না কেমন আমি হবে, একটা এটা বিস্কিট বলেছিলাম, স্বাদই আমার আগের খুব দিন একটা আব্বা পছন্দ নিয়ে না, কিন্তু এসেছিল শুধু ভুলে মুখে ভাল গেছে, লাগে। দিয়ে এই এটাও 3 ভালো হবে। রকমেরই নিয়ে এসেছে। যদি 3 রকমের মধ্যে একটা বেরিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা বিস্কিটও মেলেনি, দিয়ে আব্বা খুব আফসোস করছিল। কিন্তু যাই হোক, এই সব বিস্কিটগুলোই খুব ভালো আর আমি সবগুলোই খাবো। যা পড়েই গেল। পানির বোতল নিয়ে ওপরে চলে গেলাম। হ্যালো, তোমার জন্য কি নিচ্ছি দেখো। থ্যাংক ইউর মধ্যে থ্যাংক ইউ নেই, এটা বন্ধ করে নিলে কপিরাইট চলে আসবে। আর তোমাকে বলেছি না যে আমাকে ছাড়া কোনো কিছু স্টার্ট করবে না, কোনো মুভি টুবি। স্টার্ট করিনি তো। তো কি ওটা কি চলছিল? ট্রেলার। ট্রেলার যেন খুব স্বার্থপর হয়েছে, তো পাত্তা দিচ্ছে না আমাকে। ফোনে কি দেখছো? কি দেখছো ফোনে? যাক বেঁচে গেলা। তুমি ক্যামেরা দেখলে মুখটাকে এরকম গোমড়া করো কেন? এত প্রিটেন্ড করো কেন? সব বুঝি, আমাকে দেখে ভিউ বাড়ানো। মিম ম্যাটেরিয়াল। এই ছেলেটা দিনে 100 বার ডান্স করে। চল, মিথ্যা কথা বলেছি আমি? 90 বার। আর কবার গান গাই? কবার গান করো? একটা গান শুনিয়ে দাও, একটা গান শুনিয়ে দাও। নাটক হয়ে গেছে। হ্যাঁ, চলো ফোনটা রাখ। দিয়ে দিয়ে কি সিনেমা দেখি। 500 টাকা দাও, তাহলে দেখবো। তাহলে ঘুমিয়ে পড়ো। ঘুমাবো না। কি সিনেমা লাগাচ্ছ? কি সিনেমা এটা? প্রত্যেক দিনের মতো এইবার আমার স্কিন কেয়ার করার পালা। এখন বাজে রাত্রি 11:30 আর এখন আমি করব আমার স্কিন কেয়ার রুটিন ফলো। ফার্স্টেই আমি এই হিমালয়ের মাইসেলার ওয়াটারটা ইউজ করব। এটা কিন্তু মেকআপ রিমুভার, তবে এটা দিয়ে তোমরা যদি প্রত্যেক দিন রাত্রেবেলায় একটা টিস্যু পেপারে এই মাইসেলার ওয়াটারটার কিছু ড্রপ দিয়ে মুখটাকে মুছে নাও, তাহলে এক্সেস যেই অয়েলটা আর যেই ডার্ট আর পলিউশনটা জমে আছে মুখে, সেটা কিন্তু বেরিয়ে যায়। আমি দেখাবো, দেখো কতটা ময়লা বেরোবে। এতে কিন্তু তোমাদের স্কিনটা খুব ডিপলি ক্লিনস হয়, যার ফলে ব্ল্যাক হেডস, তারপর পিম্পলের সমস্যা, এগুলো কিন্তু কমে। বিয়ের টাইমে আমার স্কিন প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। বিয়ের কয়েক মাস আগে থেকে বিয়ের 1-2 মাস পর্যন্ত মানে এত পিম্পল এসেছিল কি বলবো। মুখের সামনেটা বোঝা যেত না, তবে গালের এই সাইড থেকে দেখলে আর ওই কানের পাশটা পুরো দানা দানায় ভরে গেছিলো, প্রচুর পিম্পল হয়েছিল। তারপর ওই অতগুলো পিম্পল একটা একটা করে পেকেছে, তারপর বেরিয়েছে, মানে আমার অনেকটাই টাইম লেগেছে। আর ওই টাইমে আমার প্রচুরবার ব্রেকডাউন হয়েছিল, আমার কনফিডেন্স অনেক নেমে গেছিলো, খুব খারাপ লাগতো। আমি ভাবতাম কি আমার মুখটা কোনো দিনই ঠিক হবে না, নাকি দাগ থেকে যাবে। কিন্তু যাই হোক, আল্লাহর রহমতে সবটা এখন ঠিক হয়ে গেছে। আর তার পেছনে মানে কীভাবে ঠিক হয়েছে সেই জার্নিটাও তোমাদের সঙ্গে আমি একদিন একটা পুরো ভিডিওতে শেয়ার করব। তোমরা যদি দেখতে ইচ্ছুক থাকো তাহলে কমেন্ট করো। খুব ইজি ওয়েতে আমি কিন্তু আমার পিম্পল ক্লিয়ার করেছি, এমনকি দাগগুলোও মিটে গেছে। খুব সামান্য কিছু হালকা হালকা এখনও আছে, যেহেতু 1-2 মাস আগেকারই কথা। তো যাই হোক, ওটাও আস্তে আস্তে মিটে যাবে। এরপর আমি ফেস ওয়াশ করে নিলাম। ফেস ওয়াশ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর আমি করলাম ব্রাশ। প্রত্যেক দিন তোমরা কিন্তু রাত্রেবেলায় ব্রাশ আর এই ফেস ওয়াশটা, এই জিনিসটা ফলো করো। আর আমি এখন ময়শ্চারাইজার হিসাবে লাগাবো নিভিয়ার সফট ক্রিম। এটা তো মনে হয় প্রায় সবাই ইউজ করেছো। আর এদিকে আমি এবার এই সুইট এই ডিওটা অরেঞ্জ কালারের, এটা ইউজ করবো। এটার কিন্তু ফ্রেগরেন্স খুবই সুন্দর, খুবই সুইট। আর অনেকে যাদের মাইগ্রেশনের প্রবলেম হয়
ওদের জন্য খুবই ভালো। এই বোতলটা দেখছো, এটা কিন্তু একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। এর মধ্যে রয়েছে গ্লিসারিন আর জল মিক্সড করা। আর প্রত্যেক দিন রাত্রেবেলায় আমি আমার পায়ে এই মিশ্রণটা মেখে নিই। এর ফলে পা কিন্তু ফাটে না। দেখো আমার পাটা একদম পুরো বাচ্চাদের মতো সফট হয়ে রয়েছে। তোমাদের যাদের পা ফাটার প্রবলেম রয়েছে তারা ট্রাস্ট মি, এটা একবার ইউজ করে দেখো। 1 সপ্তাহের মধ্যে তোমাদের পা অনেকটাই বেটার হয়ে যাবে। আর 1 মাস ইউজ করলে হয়তো আর ওই পা ফাটার প্রবলেমটাই থাকবে না। স্কিন কেয়ার করলাম, পায়ের কেয়ার করলাম, সবই করলাম, এবার কি আমার এই গাছগুলোর কেয়ার করবো না? তাই প্রত্যেক দিন ঘুমানোর আগে আমি এই গাছগুলোতে সামান্য একটু জল দিই। আবার সকালবেলায় যখন ঘুম থেকে উঠি তখনও একবার দিই। এবার বাড়ি ঘুমানোর। আর আমি কিন্তু স্নানও করে এসেছি। ওই তখন রান্না করেছিলাম, এত ঘেমে গেছিলাম, আর ওই ঘামের গায়ে আমার ঠিকঠাকভাবে ঘুম আসে না, তাই আমি স্নান করে চেঞ্জও করে নিয়েছিলাম। এখন বাজছে 12টা, আর এখন টাইম ঘুমানোর। কিন্তু ঘুমানোর আগে আমরা দেখব একটা মুভি। কিন্তু এই মুভিটা আমরা কমপ্লিট করতে পারিনি। 10 মিনিট না দেখতে দেখতেই ও ঘুমিয়ে গেছিলো, তাই আমিও বন্ধ করে দিয়েছিলাম। প্রত্যেক দিনই এটা হয়, হয় ও ঘুমিয়ে পড়ে, নাহলে আমি ঘুমিয়ে পড়ি। একটা মুভি দেখতে আমাদের 2-3 দিন লেগে যায়, কিন্তু দিনে দেখলে মানে দিন আর রাত্রি মিলিয়ে একটা মুভি কমপ্লিট হয়েই যায়। আজকের ভিডিওটা এতটাই। দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।